গাড়ির কাজ কত দূর? হ্যাঁ কি ভাই, গাড়ির কাজের কি অবস্থা? এই তো ভাই প্রায় শেষের দিকে। আরে সুমন ভাই যে এটা পুরো প্ল্যান করবি। আরে সুমন ভাই কি অবস্থা? ওই ভাইয়ের কাছে আপনি? না না চেয়ার লাগবে। আজকে কিন্তু ভাই আপনারা জব্বর লাগতেছে। কি যে কোন ভাই? আরে না ঠিকই তো কই, বিশেষ করে টাই পরলে আপনারা যা লাগে না, হেভি পুরাই নায়ক অফিসারের মতো। লজ্জা দিন তো শ্রাবণ ভাই, এবার বেতন পাইলে আপনারও একটা সুন্দর দেখে টাই কিনে দেব। কি যে কোন না ভাই আপনি, এই কালি ঝুলির মধ্যে কাজ করি, টাই পিন্দা কাজ করুন ভাই, আমার কাজ চলবো, পুরা লাল বাতি জ্বলে যাইব। আসলে টাই পরতে আমারও ভালো লাগে, মনে হয় ছাগলের গলায় দড়ি বাঁধা রাখছি। কি যে কোন না ভাই, যে কামের যে ভাও, আপনি সুন্দর করে টাই টুই পরবেন, ভুং ভাং ইংরেজি বলবেন, তবেই না আপনার ব্যবসা দৌড়াইবো। ভেক না ধরলে তো ভাই ভিক মেলে না। ঠিকই বলছেন, আসলে মানুষটা বড় ভালো। কি যে কোন না ভাই, মেকানিকের আবার ভালো মন্দ। ভাই চা খান? চা বলি। না 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 না, চা খাবো না, একটা কামে যাইতেছি, দোয়া করেন। যান 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 যান, ফিয়ামানিল্লাহ ভাই, ফিয়ামানিল্লাহ, যান যান। আসসালামু আলাইকুম। ভাই 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 আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আপনার ব্যবসা কেমন চলছে ভাই? আমি তো কোনোদিন ব্যবসা করিনি। ও না, আপনার একটা ব্যবসা ছিল না ভাই? ওই যে আপনাকে আমি একটা ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম, আপনি নিতে চেয়েছিলেন। না, আপনি বোধহয় ভুল করছেন ভাই। ও আচ্ছা সরি সরি ভাই, ভাই আমি এই যে ভাই এটা আমার কার্ড, আমি ভাই ওই দেশ ইন্স্যুরেন্সে আছি ভাই, আমাদের খুব ভালো একটা স্কিম আছে ভাই, আপনি যদি ইন্টারেস্টেড হন। আমি তো ব্যস্ত। ভাই আপনার নাম্বারটা আমি আপনাকে ফোন দেবো ভাই। 01712090548। জি ভাই, ভাই আপনার কোনো কার্ড আছে ভাই? না ভাই আপনার নামটা ভাই? আমার নাম ফারুক। আচ্ছা ফারুক ভাই। জি ফারুক ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি জি জি। আসসালামু আলাইকুম। আমি আসলে তপন সাহেবকে খুঁজছিলাম। আমি তো এই মুহূর্তে কাউকে আসতে বলিনি। জীবনে তপন সাহেবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো বলিনি যে। ও স্যার সরি স্যার, আসলে টেলিফোনে আপনাকে ভয়েসটা আরো অনেক মানে ওল্ড লাগে, আপনি তো ভেরি ইয়াং স্যার। না ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি স্যার এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাকে একটু সালাম দিয়ে যাই স্যার। থ্যাংক ইউ স্যার। ওই আমাদের পলিসিটা নিয়ে কথা বলবো। আমি আসলে এই মুহূর্তে কথা বলতে পারছি, আমি খুবই ব্যস্ত। স্যার বেশিক্ষণ লাগবে না, প্লিজ প্লিজ। আচ্ছা স্যার, আমার একটা কার্ড দিয়ে যাই স্যার, আপনার যদি মনে করেন স্যার নেবেন আমাকে ফোন দেবেন স্যার, অবশ্যই। খুবই ভালো পলিসি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আপা আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছি। একটু বসি। কি ব্যাপারে? বসে বলি আপা। হ্যাঁ বসেন।
আপা বোধহয় আমাকে চিনতে পারেনি। আমি আপা ওই দেশ ইন্স্যুরেন্সে আছি। আচ্ছা আচ্ছা। আপনার কাছে আগেও একবার এসেছিলাম, আপনি তো আর এসব পলিসি নেবেন না। তারপর আপা আপনার জন্য আমি খুব চমৎকার একটা স্কিম করে এনেছি আপা, একটু যদি কাইন্ডলি দেখেন। ভাই একটু বিজি ছিলাম। আপা আসার সময় আপনার কথা মনে করে কিছু চকলেট নিয়ে এসেছে। থ্যাংক ইউ। আপা আপনাদের এখানে তো অনেকেই বাইক কিনতে আসে, যদি কেউ কোনো স্কিম নিতে চায় একটু আমার রেফারেন্স দিন আপা, আমি কিছু কার্ড রেখে যাই আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। জি আপা, এই যে কার্ড। ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা, প্লিজ একটু দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দিস ইজ মাই কার্ড। স্যার ওই আমাদের পলিসিটা নিয়ে আপনাকে গতকাল ফোন করেছিলাম স্যার। অফিস সেশন ঠিক আছে, আপনাকে তো এখানে আসতে বলিনি। 12টা 1টার দিকে আপনি আমার অফিস সেশন। মানে স্যার ওই ট্রেন থেকে নামতে দেখলাম তো আপনাকে। ভাই খুব ব্যস্ত আছি, খুবই ব্যস্ত। 12টা 1টার দিকে আপনি আমার অফিস সেশন। স্যার আমাদের স্কিমটা কিন্তু খুব ভালো স্যার। ঠিক আছে, আচ্ছা যাই। হ্যাঁ পরে কথা বলবো, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আছেন কেমন? এই তো ভালো। গাড়ির কাজ কেমন চলছে? সারানো কাজ সারাতেই আছি আর কি, সারা চেয়ার নিয়ে যাইতেছে। কি স্কুলে যাইতেছেন? আব্বা তুমি কেমন আছো? ভালো আছি। ওরে বাবা রে। স্বপন ভাই ও কি আসছিল? ভাই ভাই তো আসছিল, সকালে আসছিল, চা খাওয়ার কথা কইছি, চা খাইলো না, কি যেন তারা আছে, চলে গেল আর কি। খুবই জেন্টেলম্যান একটা হাজবেন্ড পাইছেন, বুঝছেন? স্বপন ভাই যাই, দেরি হয়ে যাচ্ছে স্কুলে। ঠাটা রোদের বঙ্গে যাইতেছেন, আমি ইয়ে করি, এটা কাউরে দিয়া না, আমি যাইতেছি, এটা রিক্সা ঠিক করে দিই। না না না, এই 2 মিনিটের পথ, তাড়াতাড়ি দিয়ে আসছি। আচ্ছা বাসায় এসে ঠিক আছে। এই জুতা পরে আমি আর স্কুলে যাব না। আমি কি করব? তোমার বাবাকে তো বললাম অনেকবার। হাত ধরো। হ্যালো। হ্যাঁ আমি না তোমাকে বললাম বাচ্চাটার জন্য জুতা নিয়ে আসতে, এখন তো স্কুলেই যেতে যাচ্ছে না। কি? হ্যালো। আচ্ছা আমি দেখছি। বসো 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 বসো। সো ফার সো গুড, ক্লোজিং ওয়াজ ভেরি গুড। হেড অফিসে গিয়েছিলাম, খুব ভালো। চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে, আমাদের ক্লোজিংটা খুবই ভালো ছিল। আর তোমার তো দেখলাম 90% কালেকশন, দারুণ। আর শোনো, ওই পরে তুমি আমার কাছে একটা চিঠি নিও। হ্যাঁ, তোমার একটা ইনসেন্টিভের ব্যবস্থা হয়েছে। থ্যাংক ইউ স্যার। এই যে ভাবি, দেখো ভাবি, এটা তো খুব সুন্দর। হ্যাঁ ভাবি, আপনার ভাই আমাকে কিনে দিয়েছে। কত দাম পড়লো ভাবি? ভাবি মাত্র 1.5 লাখ টাকা। মা মা আমাকে খেলতে দিচ্ছে না। কেন মা, খেলতে নাও না। বাবা ওইটা তো অনেক দামি খেলনা বাবা, কালকেই ওর বাবা ওইটা 5,000 টাকা দিয়ে কিনে দিয়েছে, যদি ভেঙে যায়। ভাবি আমি উঠি। হ্যাঁ কেন ভাবি, একটু বসে। না না, বাসায় রান্না বান্না আছে। ও আচ্ছা ঠিক আছে ভাবি। হ্যাঁ ভাবি, তাহলে আবার আসবেন কিন্তু ভাবি। বাসায় এসো কালকে। ঠিক আছে চলো। তোমাকে নিয়ে কি করি? হেড অফিস
তোমার উপর নজর রাখছে। তোমার কাজে তারা একদম সন্তুষ্ট না। দে আর নট হ্যাপি উইথ ইউ। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইউ আর ইন এ ডেঞ্জার জোন। অনেক কষ্ট করে তাদেরকে বোঝাতে হয়েছে। তোমাকে আরো পরিশ্রম করতে হবে এবং এটা তোমার শেষ সুযোগ। তোমার যত সাপোর্ট লাগে আমি দেব, কিন্তু হেড অফিসে আমার সম্মানটা রেখো। গো হেড সুমন। ওকে গাইস, নেক্সট মিটিংয়ে দেখা হবে। পাশের বাসার ভাবির গলার নতুন হার দেখলাম, যা সুন্দর, 3.5 ভরি, 1.5 লাখ টাকা দাম। আমিও তো তোমাকে হার কিনে দিয়েছিলাম যখন টাকা ছিল, নাকি দেইনি? সেটা তো বিয়ের সময়, তারপর যে এক এক করে সব ভাঙায় ফেললা, আর তো কিছু দাও নাই। ভেঙে তো তোমাদের পিছনেই খরচ করেছি নাকি? আর বিথি, মানুষের সবসময় একরকম যায় না। আমার অফিসের চাকরিটাও খুব একটা ভালো যাচ্ছে না। আমি তোমাকে বোঝাতে পারছি না নাকি তুমি আসলে আমার অবস্থাটা বুঝতে পারছো না? বুঝতে পারছি না। না, আমি তো কিছুই বুঝতে পারছি না, খালি ওই একই পাচার। ছেলে বড় হলে যে ছেলের বউকে কি দেবো কে জানে। স্বর্ণের দাম যে হারে বেড়ে যাচ্ছে। ডিসগাস্টিং। এভাবে আর চলতে পারে না। 3 মাস হয়ে গেল, তোমার টার্গেট অ্যাচিভমেন্টের মাত্র 20%। তপন চৌধুরী, সেলিম খান, কাউকে তুমি কনভিন্স করতে পারলে না। সিঙ্গেল লাইফ পলিসি, কালেকশন মাত্র 20,000 টাকা। আই এম ফেড আপ উইথ ইউ। আই এম ফেড আপ। Rubbish. I am sorry, sir. Please don't say sorry. আমার মনে হয় এই চাকরিটা তোমার দরকার নেই। স্যার, আমি চেষ্টা করব স্যার। আবার একই কথা, আমি চেষ্টা করব। তোমার এই করতে না পারা পুরো ব্রাঞ্চের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। It has to be stopped. স্যার, একটা লাস্ট চান্স, শেষবারের মতো। শেষেরও তো একটা শেষ আছে। দিস ইজ দ্য এন্ড। সুমন, যাও, নিজের ডেস্কে যাও, রেজিগনেশনটা লিখে হ্যান্ড ওভার করো। প্লিজ সুমন, গো। দিস ইজ নট ইয়োর জব। কোথাও স্বপ্ন ভাঙা শুধু হাহাকার, কোথাও গুমোট জমা বিপন্নতা, অস্থির হাঁটাহাঁটি আশা নিরাশা, এ শহর তবু স্বপ্নের সদাগর, আলো আর আধারের মুগ্ধতা, হাইওয়ে সড়কের ব্যস্ততা, কোথাও কান্না ভেজা শূন্যতা, কোথাও মধ্যরাতে উষ্ণতা, হার জিত চাওয়া পাওয়া ক্ষোভ হতাশায়, প্রতিদিন শহরের সাজ বদলায়,
পোশাকের মায়াবী খেলায় হাত ছানি নাগরিক নকশি কাথায় আলো আর আধারের মুগ্ধতা হাইওয়ে হ্যাঁ বলো। হ্যাঁ, বাসায় কিন্তু বাজার নাই। ও আর রূপাই নতুন জুতা ছাড়া কালকে থেকে স্কুলে যাবে না বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই সব ব্যবস্থা করে ফেলবো, চিন্তা করো না। আচ্ছা রাখি। স্বপন ভাই, স্বপন ভাই। ওস্তাদ তো গায়ে ডেলিভারি দিতে গেছে। ও কখন আসবে? কামটা কম কিছু করা লাগবে ভাই? ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি এই ঘড়িটা একটু বিক্রি করতে চাই, খুবই ভালো ঘড়ি ভাই, আমার বিয়ের গিফট। আসলে আমরা তো ঘড়ি কিনি না ভাই, একটু প্লিজ, আমি একটা খুব বিপদে পড়ে আসছি ভাই। এই যে এই মোবাইলটাও নিতে পারেন ভাই, এটাও ভালো। এই দুইটা জিনিসই আমি একটু বিক্রি করতে। ক্ষেত্রে কি করতে হবে আমাকে? ভাই এই দুইটা রেখে যদি আমাকে 1000-5 টাকা দিতেন খুব উপকার হয় ভাই, এটার দাম অনেক বেশি। 1000-5 তো পারবো না, সেক্ষেত্রে 3000 পর্যন্ত দিতে পারবো। আচ্ছা দেন ভাই। আরে তোমরা এখানে কি করছো? চলো আমরা শপিং করতে যাব। তুমি মাত্র আসলে অফিস থেকে, একটু হাত মুখ ধো। আরে আমার সব সময় ফ্রেশ থাকি। তুমি রেডি হয়ে নাও। আমি না যাই, আমার রেডি হতে টাইম লাগবে, আর বাসায় অনেক কাজ। আমি রূপাইকে রেডি করে দিই। ওকে হ্যাঁ ওকে চলো চলো চলো। চলো বেটা, আজকে আমরা সব কিছু কিনবো। জানো বাবা, বান্টি না জুতা কিনেছে। আমরাও তো মার্কেটে যাচ্ছি বাবা, আমিও তোমাকে জুতা, গেঞ্জি, প্যান্ট সব কিনে দেবো, আর সেই সাথে সুন্দর একটা স্কুল ব্যাগ কিনে দেবো। আরে কি ব্যাপার ভাই, একটু দেখা মেকা চলেন না ভাই, এইভাবে চললে কি পথ চলা যাবে নাকি ভাই? সরি ভাই, সরি, ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো ফাঁকা রাস্তায়। না না, ভালো মতো দেখা চলেন ভাই, মানুষজন জুতাও দেখবেন, মানুষজন দেখবে, সবই দেখবেন। আচ্ছা ভাই, সরি সরি, যান ভাই যান। কি অদ্ভুত মানুষ, এখানে তো সবই বড়দের জুতা। চলো বাবা ওদিক যাই।
এটা দেখো তো ঠিক আছে কিনা বাবা। ঠিক আছে? ও ওটার মধ্যে লাইটও আছে। আচ্ছা ভাই দাম কত এটা? 1250 টাকা বস। এত দাম? জি বস, এটা চায়না তো। আচ্ছা এই এক কাজ করেন না, এটা 800 টাকা রাখেন। আপনি 1000 টাকা দেন বস। আচ্ছা 900 টাকা রাখেন ভাই। পছন্দ আচ্ছা ঠিক আছে, ওকে বস, দিস ওকে। ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা আরেকটা প্যাকেটে আচ্ছা বস। ও বাবা, মানি ব্যাগ কি হচ্ছে বাবা? ভাই একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা আমি রাখেন, আমি পরে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা বাবা চলো। কি বস, নেবেন না বস? জি আমি একটু ঘুরে আসছি, একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। বাবা দাঁড়াও তো এখানে। ভাই এখানে একটা মানি ব্যাগ পড়ছে, কোথায় জানি। জানি না তো ভাই। দেখি ভাই একটু দেখি নি। এই যে ভাই, এই যে এই ভাই কিসে? আমার মানি ব্যাগটা কই? মানি ব্যাগটা দেন। এই মানি ব্যাগ কিসের মানি ব্যাগ? আরে ভাই মানি ব্যাগ আপনি নিয়েছেন। আপনার মানি ব্যাগ আমি নিছি? হ্যাঁ ভাই শুনেন আপনি ভুল করতেছেন ভাই। ভাই আপনি আমার সাথে ধাক্কা লাগছে না বাবা? ওর লোকের সাথে ধাক্কা লাগছে না আমার? ধাক্কা যখন লাগছে তখনই মানি ব্যাগ পকেট থেকে নিয়েছেন আপনি। আরে না ভাই, আপনি কোনো মানি ব্যাগ আনেন না। হ্যাঁ ভাই আমি কোনো মানি ব্যাগ না। আরে ভাই আপনার মানি ব্যাগ আমি নিব। আর আমার কি আপনার পকেট মার মনে হয় ভাই? ভাই চেয়ারে আমি কিন্তু আপনি মানি ব্যাগটা জলদি দিন, নালে কিন্তু লোক ডাকবো, আপনি পাবলিক ধরে খাবেন কিন্তু। আরে ভাই কি হইছে ভাই? কি হইছে? স্যার ভাই দেখেন তো উনি কোথা থেকে আসছে কি বলেন আন্তাজে যা। ভাই আমার কথা শুনেন, উনি আমার সাথে ধাক্কা খাইছে, আমি শিওর মানি ব্যাগটা উনি নিছেন। ওনাকে চেক করেন ভাই। আরে চেক করে কি? ভাই চেক করেন আরে। আপনি কারে আন্তাজে ভালো হবে কেন? আমি আপনার ভালো লোক, আপনি মিয়া পকেট মার বলেন মিয়া। কোনো ভালো চলেন তো। চলো বাবা। কি করব? বাসায় চলে যাব? বাসায় গেলে তো সেই আরেক অশান্তি। না, সেলিম ভাইয়ের কাছে একটু যাই, যদি ওনার কাছে কিছু টাকা পাই। বাবা তুমি ওই যে জয়িতার সঙ্গে যাই টিভি দেখো। সুমন, কি মনে করে এতদিন পরে ভাইয়ের কথা মনে পড়লো? জি ভাইয়া একটা সমস্যায় পড়ে আসলে এসেছি। তুমি তো আর সমস্যা ছাড়া আমার কাছে কখনো আসো না। তা বাসায় কি কোনো ঝগড়া হয়েছে? না না সেরকম কিছু না ভাইয়া, কিভাবে যে বলি, একটু ঝামেলা হয়ে গেছে, কিছু টাকার দরকার ভাইয়া। তোমাকে তো বলাই হয়নি, গত সপ্তাহে আমি একটা ফ্ল্যাটের বুকিং দিয়েছি, সেখানে আমার বেশ অনেকগুলো টাকা আটকে গেছে। কংগ্রেচুলেশনস। আমি অত টাকা না, আসলে খুব অল্প কিছু, মানে 3-4 হাজার টাকার মতো হলেই হবে। সরি সুমন, ক্যাশ কোনো টাকাই আমার কাছে নেই। চা খাবে সুমন? না না ভাইয়া,
ঠিক আছে। সুমন, আমি যে নতুন ফ্ল্যাটটা নিয়েছি না, খুবই সস্তায় পেয়েছি, মাত্র 2.5 কোটি টাকার মধ্যেই। আসলে তুমি তো জানো যে আমার কাছে থাকলে পরে আমি তোমাকে না করতাম না, হাতে তো আসলে এখন একদমই টাকা নেই, বুঝতেই পারছো। আচ্ছা ঠিক আছে, আপনাকে বিরক্ত করলাম ভাইয়া। না না ঠিক আছে, তবে আরেকদিন এসো, তোমার স্ত্রীকে নিয়ে এসো, ভালো লাগবে। জি আসবো। Thanks to media people. Hi, Mom. Hi. कैसे हो आप? ठीक हूँ। Hey, sweetheart. ये क्या हुलिया बना रखा है? हम मिडिल क्लास। तुम्हारा तो पता नहीं, लेकिन इस शहर में मेरी थोड़ी सी इज्जत है। The number you've called is disconnected. नंदू, बेबी कौन के गिफ्ट्स दो। The number you've called is disconnected. The number you've called is disconnected. ভাবি আসসালামু আলাইকুম। ভাই, রূপায়ের বাবা কি আপনার ওখানে? না তো ভাবি, একবার আসছিল, আমি তো ছিলাম না ভাবি। দেখেন তো ভাই, সে কোন বিকালে রূপাইকে নিয়ে রূপার বাবা বের হলো, এখনো বাসায় ফিরে নাই। আচ্ছা আচ্ছা ভাবি, আপনি টেনশন নিয়েন না, আমি দেখতেছি। হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আরে সুমন ভাই, আসেন, ভিতরে আসেন। অনেকদিন পরে আসলেন, কেমন আছেন? বসেন। না না বসেন। পানি খাও। হ্যাঁ দিচ্ছি। ভাবি ইশতিয়াক নেই? হ্যাঁ ইশতিয়াক রুমে আছে, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। কি রে অসময় তুই? বস না, মানে একটা ঝামেলা হয়ে গেছে। আমার মানি ব্যাগটা পকেট মার হয়ে গেছে। তোর কাছে কিছু টাকা হবে? টাকা? আচ্ছা দাঁড়া, তোর ভাবি একটু বলি। দেখ খুব জরুরি না, একবারে নাই। মানি ব্যাগ পিক পকেট হয়ে গেছে, বুঝিস তো। তোমাকে কিছু টাকা হবে? কেন, টাকা দিয়ে তুমি কি করবা? মানে আমার না, আমার ফ্রেন্ড কিছু লাগবে। কালকেই তো তুমি টাকা নিলা, আজকে আবার আমি টাকা কোথা থেকে আর বাবা বুঝলাম তো, আমার জন্য তো চাচ্ছি না। ও তো পিক পকেট হয়ে গেছে। কার জন্য চাচ্ছ ওটা আমার দেখার ব্যাপার না। তুমি কালকেই আমার কাছ থেকে টাকা নিলে, আজকে আবার আমি কেন তোমাকে টাকা দিব? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কোনো টাকা নেই, নির্লজ্জের মতো প্রতিদিন টাকা চাও কেন? তোমার লজ্জা করে না? কত টাকা দিয়েছো তুমি আমাকে? হিসাব করে দেখো গিয়ে, যাও কত টাকা নিয়েছো। কি হিসাব করে দেখবো আমি? হিসাব করো, যাও।
যা ইচ্ছা তাই গিয়ে বলো, আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। বলেছি না, বারবার কেন বলবো? তবু আসে কিনা সেটা আমি জানি না। তুমি প্রত্যেকদিন আমার বাবা কেক খাবো। কেক বাবা, এই তো বাসায় চলে এসেছি। বাসায় যে একবার আমরা ভাত খাবো না, ঠিক আছে? আম্মু অপেক্ষা করছে না, চলো যাই। তোমার ফোনের কি হয়েছে? আমি কতক্ষণ ধরে চেষ্টা করছিলাম। এতক্ষণ কোথায় ছিলাম? পুরো দুনিয়া কিনে নিয়ে আসছো না? হাস খালি কেন? বাবুর জন্য কিছু কিনো নাই? কি দীপা, আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। কোনদিন তুমিও না চুরি হয়ে যাও। আমার আর আমার ছেলের জন্য কিনতে গেলে তোমার সাথে কিছু না কিছু একটা হবে। এখন তো মুখ থেকে কোনো কথাই বেরোবে না। কপাল আমার, কেন যে রাত ধরে আমি বের হয়ে আসছিলাম। পাশে পাশে ভাবিকে দেখো, দামি দামি শাড়ি, দামি দামি গয়না, দামি দামি আমাকে কিছু না দাও, অন্তত একটা সুতির শাড়ি কি তোমার থেকে আমি আশা করতে পারি না? আরে বাবা, আমি তোমার সাধ্যমতো চেষ্টা করছি, না পারলে কি চুরি করব বলো? মা ঠিকই বলতো, একটা সেলসম্যান সংসারের ছোট ছোট চাহিদাগুলোও মেটাতে পারে না। তোমার মায়ের কথা মতো বিজনেসম্যানকে তোমার বিয়ে করা উচিত ছিল। থামো, খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। আর প্লিজ অন্তত ঈদের সময় রূপায়ের জন্য একটা জামা কিনে দিও। রূপাই, রূপাই ভাত খাবে? ভাই আছেন? আসি। আমি রূপায়ের বাবাকে ডাকি। রূপায়ের বাবা, আই। না ভাইজান তোমার গ্যারেজে গেছিল, আমি তো ছিলাম না। পরে তো আপনার সাথে ফোনে কথা হলো, সাথে সাথে ভাইজানরে ফোন দিলাম, দেখি ফোন বন্ধ। তারপরে তো মনে করেন চলে আসলাম, দেখি কোনো দরকার টরকার আছে নাকি। ভাই একটু খান, প্লেট লাগাই। না ভাবি, ভরা আছে। দেখেন তো কি অবস্থা, খাওয়া নষ্ট করছে। আমি তোমার ডিমান্ড, একমাত্র ছেলের ডিমান্ড, আমার বসের ডিমান্ড, কারো ডিমান্ডই ফুলফিল করতে পারলাম না। আমি কমপ্লিট ফেলিওর কেস। শুধু
অনেক দিন যাবত আমার ঘুম আসে না। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই, শান্তির ঘুম। ভাবি কি হইছে? ভাবি ভাই আমি তো ওই ঘরে ছিলাম, দরজা তো বন্ধ ছিল, তার মানে এই ঘরে থাকার কথা নাই তো। দেখেন দেখে আল্লাহ, মানে কি? পাটু পাটু একটু আসে ভাই। রূপাই বাবা, রূপাই বাবা খোলো। সুমন ভাই, ভাই খোলো। সুমন ভাই খোলেন। ভাবি সরে আসুন, সরে আসুন, সরে আসুন। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। আমার আপনার ভাই বলে মনে হয় না। এই সুমন ভাই, আমার আপনার ভাই বলে মনে হয় না। কে মেকানিক কইয়া? হ্যাঁ, মেকানিক বইলে আমার ভাই বলে মনে হয় না। নিজের কথা নাই নাই ভাবলেন, ওই মাসুম মাসুম বাচ্চাটার কথা তো একটু মনে করতে পারতেন। হ্যাঁ, দুনিয়ায় প্রতিদিন কত অসংখ্য মানুষের চাকরি যায়, সবাই কি আপনার মতো এইটা করে এইটা করে? কি করতে গেছিল তুমি? ভাবি, কাল থেকে আমার তো তিন কুলে কেউ নাই। কাল থেকে আমি ভাই দুজন মিলে আমার গ্যারেজে বসবো। ভাই টাই টুই পয়রা আমার ক্যাশ বাক্সে বসবো, বুম বাং ইংরেজি কইব। আমি খালি গাড়ি সারাবো। টাকা টাকা কোত্থেকে আসে? সৎ পয়সা ইনকাম। টাকা কে খাইবো আমাগো? বাবা তোমার কি হয়েছে?